হ্যালো WBJ 2025 অ্যাসপিরেন্টস। অনেক স্টুডেন্টস আছো না যারা মানে এটা নিয়ে কেউ কথা বলে না, তার পেছনে অনেক রিজন আছে। কোনো কোচিং সেন্টারের কোনো ভিডিও আজ অব্দি তুমি দেখবে না যেখানে হেডিং এটা থাকছে ডোন্ট টেক ড্রপ। এর পেছনে রিজন আছে। সাপোজ সোজা কথা হচ্ছে যে যদি আমি তোমাকে মোটিভেট করে দিই যে তুমি ড্রপ নিও না, আমি যদি তোমাকে এটা বলি যে দেখো ড্রপ নিলে আগে গিয়ে লাইফে প্রবলেম হয়, আগে গিয়ে প্লেসমেন্টে প্রবলেম হয়, তোমাকে যদি এটা বলি যে মনিটারি বেনিফিটস তুমি পাবে না, স্কলারশিপ পাবে না, তোমার বাড়িতে টেনশন বাড়বে, তোমার এজ বাড়বে, এই ফ্যাক্টরসগুলো যদি তোমাকে ভালোভাবে আমি দেখাই না, তাহলে কি তুমি তো ড্রপ নেবে না? তুমি যদি ড্রপ না নাও তাহলে এন্ট্রান্সের যে কোর্সেসগুলো আমার সেগুলো কিভাবে কিনবে? তো প্রতিটা কোচিং সেন্টারই না এটা জানে খুব ভালোভাবে। দ্যাটস ওয়াই দে মোটিভেট ইন সাচ সেন্স না, যেটা মানে সরকারি চাকরির ক্ষেত্রেও অনেক হয়, যেখানে তোমাকে দেওয়া হবে ওই যে লোভটা না। কারণ দেখো ভয় আর ইচ্ছে এই দুটো জিনিস হচ্ছে মানুষের সব থেকে উইক পার্ট, এবং সেটা দিয়েই কিন্তু 90% বিজনেস হয়। তুমি যে কোনো বিজনেসে দেখে নাও 90% বিজনেস কিন্তু সেটা দিয়ে হয়। এই যে টি শার্টটা হয়তো কোনো ব্র্যান্ডের আমি কিনেছি কেন, একটু বেশি টাকা দিয়ে, ওই ইচ্ছের জন্য। আচ্ছা ভয় যদি বলো, ভয় কাকে বলো? ওই যে দেখো পেছন দিকে দেখতে পাচ্ছ মিটারের নিচে একটা MCB লাগানো আছে, ওটা হচ্ছে ভয়, যে যাতে শর্ট সার্কিট না হয়। এটা ফিউজেই কাজ হয়ে যেত কিন্তু 70 টাকার, কিন্তু 250 টাকার MCBটা লাগিয়েছি, তাহলে ভয়। তাহলে সেই ভয় আর ইচ্ছের জন্যই কিন্তু মানুষ ডোবে, মানে সেটা সবাই করে, আমি তুমি সবাই করে। বাট এখানে একটা ব্যাপার বোঝার চেষ্টা করো যে বোকার মতো খ্যাপা পাগলের মতো কোনো ইউটিউবের দাদা একটা ব্যাকগ্রাউন্ডে গান চালিয়ে দিল, আরাম প্রচন্ড বা পিডাব্লিউর কোনো গান শুনে নিলে, তুমি পিডাব্লিউর কারোর ভিডিও দেখে নিলে এডিটিং করা, এবং তার জন্য তুমি ড্রপ নিয়ে নিলে। আমি তো আমার গ্রুপসে এমন এমন ছেলে মেয়েকে দেখছি যে বলছে 4 বছর 5 বছর ড্রপ নিয়েছি দাদা আমি। মানে লাইক কিভাবে, কেন এরকম করো তোমরা? ঠিক না? কেউ যদি এসে বলে যে বিষ খুব ভালো খেতে, বিষের এতগুলো ফ্লেভার আছে, বিষটা খেয়ে নাও, বিষ খেলে তুমিও শিব ঠাকুরের মতো নীলকণ্ঠ বলবে লোকে তোমাকে, তো তুমি কি বিষ খেয়ে নেবে নেক্সট দিন? মানে নিজের তো সেন্স থাকে। 2025-এ দাঁড়িয়ে আছো তুমি, তুমি বলবে যে দাদা আমাকে প্রুফ করতে হবে, আমার ওই বন্ধু IIT-তে পড়ে, আমার ওই বন্ধু নিটে পড়ে, দাদা আমার ওই বন্ধু ডাক্তার হয়ে গেছে, আমি দাদা একটা Tier 3 থেকে পড়ে পর TCS-এ চাকরি করবো না দাদা, ওই লাইফ আমার চাই না, আমি ক্র্যাক করবোই। আরে ঠিক আছে, ওই মাইন্ডসেটটা থাকা উচিত, কিন্তু নিজের ক্যালিবার বা তুমি কিরকম টাইপের স্টুডেন্ট, তোমার মেরিট কি ধরনের। এবার যদি তুমি ওই আছে না আইনস্টাইনের একটা লেক্স পপুলার সেইং কি, যদি তুমি বাঘকে বলো যে গাছে চাপার অ্যাবিলিটি দিয়ে জাজ করো, তাহলে তো সেটা মিনিংলেস। তুমি যদি ধোনিকে বলো যে ধোনি অঙ্ক কত ভালো করতে পারে, ও পারে না, তাহলে ধোনি খারাপ। তো এটা তো মানে সেন্সলেস না, এই কথাগুলোর কোনো বেস হয়। তো একটাই ব্যাপার আমি তোমাদের বলতে চাই যে এখানে প্রুফ করার কাউকে কিছু নেই। তোমার কাছে স্কোপস আছে, তুমি কিরকম টাইপের স্টুডেন্ট, তোমার কিরকম চয়েস, তোমার কি ডিজায়ার, সেই ওয়াইজ তুমি নিজেকে প্রুফ করো। ডাজ নট ম্যাটার ইন হুইচ ফিল্ড ইউ আর। এখানে কোনো মানে নেই যে আমি ডাক্তার হলেই লোক আমাকে রেসপেক্ট করবে, আমি সাপোজ কোনো IIT থেকে পড়লেই লোক আমাকে রেসপেক্ট করবে, আমি JU থেকে পড়লেই লোক আমাকে রেসপেক্ট করবে, আমি যদি না পড়ি লোক আমাকে গাল দেবে। লোক কে কি বলছে লোক না, শোনো এখানে না মানে কোনো পার্টি যারা এত বড় বড় ক্যাম্পেন করে, এত পাওয়ারফুল, তারা থাকে না চিরকাল। তো তোমার কি মনে হয় তুমি কি মানে লাইক অ্যাচিভ করেছো, সেটা লোকের কাছে বিশাল ম্যাটার করে? দেখো লোক সেটাই বলে যেটা সে দেখতে পায়, আর জনগণ সব থেকে বেশি টেম্পোরারি। আজ বাদে কালকেই যখন আমার কাছে মানে ছিল না কিছু, আমি জব ছেড়েছিলাম, লোক বলছে বাবা কি খ্যাপা পাগল, দেখ চাকরি বাকরি ছেড়ে ফোনে ভিডিও বানাচ্ছে। আজকে যদি তাকে আমি বলি না যে আমার ট্রানজ্যাকশন লিমিট ক্রস হয় ডেলি, তো সে না তখন বলবে বাবা একটু আমার ছেলেকেও এই জায়গাটা একটু পড়িয়ে দেবে না, এই জায়গাটা বুঝতে পারছে না। সো ইটস পাবলিক, ওকে? আমি কাউকে আন্ডার এস্টিমেট করছি না। আমার বাবা বা আমার মা বা আমার বাড়ির লোকও সেই জনগণের আন্ডারেই পড়ে। আমার বাড়ির লোকও অন্য স্টুডেন্টকে সেই হিসেবেই জাজ করে যে কোন জায়গায় চাকরি করছে বা কোন ইনস্টিটিউট থেকে পাস আউট। বাট এগুলোকে ইগনোর করে এগিয়ে যেতে হবে। তুমি যদি লাইফে এগোতে চাও তাহলে কে কি ভাবছে এটাকে মানে অ্যাভয়েড করতে শেখো, ঠিক আছে? ভালোটা নাও বাট খারাপটা নিও না লোকের, ঠিক আছে? আই হোপ যা বললাম বুঝতে পেরেছো। কমেন্ট করে জানাও যে এই বছর তুমি ড্রপ দিচ্ছ কিনা। যদি ড্রপ দিচ্ছ আর আননেসেসারিলি দিচ্ছ উইদাউট হ্যাভিং দ্য মাইন্ডসেট, দ্য কারেক্ট মাইন্ডসেট, তাহলে আবার আমি আরেকটা ভিডিও দেবো যেখানে আমি তোমাকে ডিরেক্ট গালাগালি করে বলবো যে তুমি যেন ড্রপ না নাও। কারণ আমি তোমার লাইফের ক্যারিয়ারের কেয়ার করি, যাতে তোমার 4 বছর 3 বছর 5 বছর ড্রপ না হয় এবং তোমার যেন লাইফটা নষ্ট না হয়। থ্যাংকস এভরিওয়ান।